আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন আমরা আরও একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। যেই কোশ্চেনটা নটরডেম কলেজ ময়মনসিংহ যেই কলেজটা সেখানে কিন্তু চলে আসছে অলরেডি। তো এবার দেখো এখানে আমাদের প্রথমে একটা টেবিল দেখতে পাচ্ছি, যেই টেবিলের ভেতরে অনেক কিছু লেখা আছে খুব সুন্দর মতো, এবং সুন্দর একটা পিকচারও দেওয়া আছে ওই কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের পিকচারটা দেওয়া আছে। তো এবার দেখো কিছু শর্ত বলে দিছে আমাদের, যে এখানে এই টেবিলের ভেতরে যেখানে এনডিসিএম লেখাটা আছে ওইটার হচ্ছে রং হবে নীল, নীল রং করতে হবে। এবং ইউটিউব লেখাটার উপর ক্লিক করলে যাতে আমরা ইউটিউব ওয়েবসাইটে প্রবেশ করতে পারি সেখানেও করতে হবে। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এখানে আমাদের কালারটাকে ইউজ করতে হবে, মানে ফ্রন্ট কালার, লেখাটার কালার আমাদের চেঞ্জ করতে হবে, মানে নীল করতে হবে। দেন হচ্ছে ইউটিউব লেখাটার উপর ক্লিক করলে যাতে আমরা হচ্ছে ইউটিউবে যাইতে পারি, অর্থাৎ এখানে লিঙ্ক ট্যাগেরও কাজ করতে হবে, এতটুকু তুমি শিওর থাকো। তো এখানে আমরা করতে যখনই শুরু করব কোডিংটা, তো কোডিংটা শুরু করার ক্ষেত্রে এটার হচ্ছে আমরা কালারিংটা করব, ফন্ট কালার করব। এখানে ফন্ট কালারটা ইউজ হবে, আর এখানে হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ ইউজ হবে, অর্থাৎ এ ট্যাগটা ইউজ করতে হবে, যেহেতু ইউটিউবকে আমাদের লিঙ্ক করতে বলছে। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। ওকে ফাইন। তারপরে দেখেন আমাদের হচ্ছে ক বা খ নাম্বার যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো ফার্স্ট অফ অল ক নাম্বার বলছে আইপি অ্যাড্রেস কি। এটা কিন্তু ঘুরে ফিরেই বিভিন্ন পরীক্ষায় চলে আসে। তুমি জানো যে আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা ওয়েবসাইটের যখন কোনো একটা অ্যাড্রেস, মানে ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ওয়েবসাইটের বা প্রত্যেকটা ডিভাইসের অ্যাড্রেসকে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে আইপি অ্যাড্রেস বলে। ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইস বলো অথবা ওয়েবসাইট বলো, তাদের যে একক ঠিকানা আছে, এই ঠিকানাটাকে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করবা তখন তাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তারপরে খ নাম্বার বলছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কি কি। তুমি জানো ফন্ট ট্যাগ হচ্ছে তিনটা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে। একটা হচ্ছে ফেস, মানে ফন্টের নাম, একটা সাইজ, মানে ফন্টের সাইজটা কতটুকু হবে, আর একটা হচ্ছে কালার, মানে ফন্টের কালারগুলো কেমন হবে। গ নাম্বার বলছে উদ্দীপকের টেবিলের চিত্রটির এইচটিএমএল কোড লেখো, মানে ওই টেবিলটা যেই টেবিল দেয়া আছে জাস্ট ওটার এইচটিএমএল কোড লিখবো। ঘ নাম্বারে বলছে টেবিলটির সকল রোকে কলাম এবং সকল কলামকে রোতে পরিণত করতে হবে। ভাইয়া এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মানে তুমি যদি প্র্যাকটিস করো দেখা যাবে হচ্ছে তোমার কলেজগুলোতেও কমন পেয়ে যাবা, আবার বোর্ড পরীক্ষাগুলোতেও চলে আসে। অর্থাৎ কলামকে রো এবং রোকে কলাম এক্সচেঞ্জ করতে হবে, মানে যেই টেবিলটা আমাদের দেয়া আছে ওই টেবিলটাকে আমরা উল্টায় দিব, এক্সচেঞ্জ করব, তারপরে যে চিত্রটা পাবো সেটাকে আমাদের সমাধান করতে হবে। এই হচ্ছে আমাদের ওভারঅল যে কোশ্চেনটা। এখন যদি আমরা প্রথমে ক নম্বর দেখি, তো ক নম্বর কিন্তু তুমি জানোই, কারণ হচ্ছে পরবর্তী কোশ্চেনগুলোতেও আমরা এই ক পেয়ে গেছি যে আইপি অ্যাড্রেস কাকে বলে। ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের যে ইউনিক বা সংখ্যা ভিত্তিক যে একটা পরিচয় আছে, ঠিকানা আছে, তাকে বলা হয় আইপি অ্যাড্রেস। খ নম্বর বলছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট দিয়ে প্রধানত তিনটি কাজ করা হয়, মানে তিনটা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে মূলত তিনটা। নাম্বার ওয়ান হচ্ছে ফন্ট সাইজ, তারপর হচ্ছে ফেস, ফ্রন্ট ফেস মানে ফ্রন্টগুলোর নাম কেমন হবে, কি কি ফ্রন্ট ব্যবহার করা যাবে, আর একটা হচ্ছে ফ্রন্ট কালার, অর্থাৎ ফেস, সাইজ, কালার, এই তিনটাই হচ্ছে ফ্রন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। একটু মাথায় রাখবো ভাইয়া, ফেস, কালার, সাইজ, এটা একটু মনে রাখবা। তাহলে দেখো প্রথমে যেটা আমরা ইউজ করছি যে ফ্রন্ট সাইজ, মানে সাইজ বলতে এই যে এখানে সাইজ দিয়ে দিবা, ফ্রন্টের ততটুকু আকার হবে। তারপরে ফ্রন্ট ফেস, এই যে অ্যারিয়াল যেই সাইজটা আছে, এটা দেখো যারা হচ্ছে টাইপিংয়ের কাজ করছো কখনো তাদের দেখবা যে অ্যারিয়াল নামক একটা হচ্ছে ফ্রন্টের নাম আছে, ওই ফ্রন্টটা দেখতে অনেকটাই ভালো লাগে, সেটা এখানে ইউজ করা হয়েছে। ফ্রন্ট ফেস মানে হচ্ছে ভাইয়া এখানে ফ্রন্টটা কোন ধরনের হবে, কোন রঙের হবে। আমরা বিভিন্ন ফ্রন্ট ইউজ করি, যেমন কেউ গাঢ় বা মোটা, কেউ চিকন, কেউ হচ্ছে বাঁকা, কেউ হচ্ছে পেঁচানো, এই ফ্রন্টগুলো ইউজ করে। তো ফেসটা হচ্ছে ফ্রন্ট ট্যাগের নাম বা কাজ নিয়ে কাজ করে, মানে কোন ধরনের ফ্রন্ট ট্যাগ ইউজ করবা। ফ্রন্ট কালার, কালার হচ্ছে ভাইয়া কি, কালারটা হচ্ছে আমাদের মূলত যে ওই ফ্রন্টের কালারটা তুমি কিভাবে নির্ধারণ করবে সেটা হচ্ছে কালারিং নিয়ে কাজ করে। তাহলে ফ্রন্ট ট্যাগের যদি বলা হয় যে ফ্রন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা, ভাইয়া ফ্রন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের মাত্র তিনটা। সেটা কি কি হতে পারে, নাম্বার ওয়ান হচ্ছে কালার, সাইজ এবং ফেস। এটা আশা করি তুমি বুঝতে পারছো। এইবার আমরা হচ্ছে গিয়ে কি করবো ভাই, আমাদের গ নাম্বারে যে টেবিলটা দেয়া আছে টেবিলটার হচ্ছে আমরা সমাধান দেব। তো দেখো এবার হচ্ছে আমরা গ নাম্বার যে টেবিলটা দেয়া আছে, গ নাম্বারের যে কোশ্চেনটাই, সেখান থেকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা একটা টেবিল, তাহলে এইচটিএমএল ওপেন করতে হবে, বডি ওপেন করতে হবে, আর টেবিল বর্ডার 1 সেটাও কিন্তু আমরা লিখে ফেলছি। এখন এই টেবিলটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে যাই যে আসলে এখানে রো কয়টা আছে, সেটা যদি আমরা একটু খেয়াল করি ভাই, দেখো এখানে রো কিন্তু আছে একটা, দুইটা, তিনটা, আর এটার ভেতরে কিন্তু দুইটা রো আছে। তাহলে সব মিলায় এখানে রো হচ্ছে আমাদের 5টা রো, অর্থাৎ আমাদের 5বার টিয়ার ওপেন করতে হবে, 5বার টিয়ার ক্লোজ করতে হবে। তো এখানে যদি আমরা এই টেবিলটাকে একটু মানে আমাদের মতো করে ফুলফিল করি, মানে মূলত টেবিলটা কেমন হওয়ার কথা ছিল সেটাকে আমরা একটু খেয়াল করে দেখি যে আসলেই মূলত টেবিলটা কেমন হলে পরে
সব কিছু ঠিক ছিল। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো ভাইয়া যে আসলে আমরা এই টেবিলটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল, ঠিক এরকম, মানে এখান দিয়ে এরকম হওয়ার কথা ছিল। এই টেবিলটা কিন্তু ভাই ঠিক এই যেরকম হওয়ার কথা ছিল। তারপরে এই দিক দিয়ে ঠিক এই যেরকম, তারপরে হচ্ছে দেখো এই যে এখান দিয়ে ঠিক এরকম। এইটাই হচ্ছে আমাদের এই টেবিলটার ফুলফিল যে ফরম্যাট। তারপরে এখান দিয়ে ঠিক এরকম, দেন এখান দিয়ে ঠিক এরকম। এই যে হচ্ছে আমাদের টেবিলটার ফুলফিল যে ফরম্যাটটা। তো এরকম তো হয় নাই, এখন আমি ইচ্ছা করলেও তার এরকম তৈরি করতে পারবো না, যেহেতু হয় নাই। তো আমরা যেভাবে আছি এভাবে আমরা তৈরি করব। দেখো এনডিসিএম এখানে কিন্তু দুইটা কলাম মিলে গেছে ভাইয়া, দুইটা কলাম। তাহলে যেহেতু আমাকে দুইটা কলাম মিলে গেছে, তাহলে আমাদের এখানে এই যে দেখো টিআরটাকে ওপেন করলাম, ওপেন করে আমি এখানে টিডি লিখলাম। টিডি লেখার পর যেহেতু দুইটা কলাম এখানে একত্রিত হয়ে গেছে এনডিসিএম এর সাথে, তাহলে আমরা এখানে লিখবো কল স্প্যান। কলাম একত্রিত হইলে লিখতে হয় কল স্প্যান, এটাও কিন্তু তুমি ভালো মতোই বুঝো, কল স্প্যান 2 লেখার পরে আমাকে এই যে এনডিসিএম এই লেখাটাকে আবার ব্লু কালার করতে বলছে, অর্থাৎ এটার ফন্ট যে লেখাটা আছে এটাকে আমাদের কালারিং করতে বলছে, যেটা হচ্ছে নীল রঙের হবে আর কি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু কালার করতে বলছে আমরা এখানে লিখবো ফন্ট কালার। দেখো আমরা এখানে লিখবো ফন্ট কালার। ফন্ট কালার লিখে আমরা কোটেশন দিয়ে লিখবো হচ্ছে ব্লু। তো ফন্ট কালার ব্লু লেখার পরে আমাদের যেই মূলত তথ্যটা দেয়া আছে, এখন আমরা একটু তথ্যটা লেখার চেষ্টা করব। এখানে কিন্তু তথ্যটা দেয়া আছে, দেখো আমাদের কিন্তু বলেই দিছে যে আমাদের হচ্ছে এখানে নীল রঙের করতে হবে। ফন্ট কালারটা কিন্তু দেখো নীল রঙের করতে হবে। তো নীল রং করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখো আমরা যদি এখানে এটার সাথেও মিলায় দেখি, তাহলে কি দেখতে পাবো, কল স্প্যান 2, তারপরে ফন্ট কালার ব্লু, তারপরে এনডিসিএম, তারপরে ফন্ট, তারপরে হচ্ছে টিএইচটাকে ক্লোজ করে দেবো। যেহেতু এটা হেডিং দিয়ে দেওয়া ছিল এই জন্য আমরা মূলত এখানে টিএইচটা ক্লোজ, টিএইচটাকে আমরা টিএইচ দিয়ে করছি, মানে টিডি এর পরিবর্তে, যেহেতু এটাকে হেডিং বা একটু বোল্ড করে দেওয়া আছে। তো তুমি চাইলে টিএইচ টিডি যে কোনো একটা দিয়ে ইউজ করতে পারবা। তাহলে ব্লু লিখলাম। ব্লু লেখার পরে আমাদের কি করতে হবে, এই যে ফন্ট ট্যাগটাকে যে আমরা এখানে লিখছি, তাহলে এখন কি করব, এখন হচ্ছে ফন্ট ট্যাগটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এখন এই যে টিডি এটাকে ওপেন করে রাখছিলাম, এখন টিডিটাকেও আমরা ক্লোজ করে দেব। তাহলে আমরা কিন্তু এতটুকু কাজ করে ফেলছি। এখন দাঁড়িয়ে আছি দেখো ঠিকই যে এইখানে দাঁড়িয়ে থাকার পর দেখলাম এখানে একটা ইমেজের কাজ করে দেওয়া আছে। আর ইমেজটা হচ্ছে আমাদের কয়টা রো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে 5টা রো মিলে আছে আমাদের ইমেজটা। তো যেহেতু 5টা রো মিলে আছে, তাহলে আমরা এখানে আবার টিডি ওপেন করলাম। টিডি ওপেন করার পর 5টা রো এর জন্য আমাদের এখানে লিখতে হবে রো স্প্যান। যেহেতু এখানে 5টা রো মিলে গেছে, তাহলে রো স্প্যান এখানে দিব হচ্ছে 5। তো রো স্প্যান 5 দেওয়ার পর এটা কিন্তু ভাই আবার একটা ইমেজের কাজ করতে বলছে। তাহলে ইমেজ ট্যাগের কাজের জন্য আমরা এখানে কি লিখব, ইমেজ এসআরসি, তারপর হচ্ছে পিকচার নেম লিখতে হবে। পিকচার নেম হচ্ছে ndcm ডট জেপিজি। তারপরে হচ্ছে গিয়ে আমরা কি করব, এই যে টিডিটাকে ক্লোজ করে দেব। টিডিটাকে ক্লোজ করে দিলাম ভাইয়া, দেখো এই যে টিডি ক্লোজ। এখন আমাদের কি করতে হবে, এই রোতে তো আর কোনো তথ্য নাই, অর্থাৎ আমাদের যে প্রথম রোটা ছিল এই রোতে কিন্তু আর কোনো তথ্য নাই, সবগুলো তথ্য নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা টিআরটাকে ক্লোজ করে দেব। এই হচ্ছে একটা রো এর কাজ আমরা করলাম, একটা রো এর কাজ করছি ভাই, দেখো এই হচ্ছে মূলত আমাদের একটা রো এর কাজ। এখন আমাদের সেকেন্ড রো নিয়ে কাজ শুরু করতে হবে। সেকেন্ড রোয়ে যে তথ্যটা দেওয়া আছে, দেখো এ বি সি এটার মাঝ বরাবর কেটে দেওয়া আছে, তার মানে এখানে ডিলেট ট্যাগ ইউজ করা হয়েছে। তারপরে এর মাথার উপরে বি, বি এর মাথার উপরে সি, তার মানে সাব, মানে এখানে সুপারম্যান ট্যাগ বা সুপ ট্যাগের কাজ হয়েছে। তাহলে আশা করি আমরা প্রথম যে রোটা সেটা কিন্তু খুব ভালো মতো বুঝছি। এই যে হচ্ছে প্রথম রো এর কাজ। এখন আমরা দ্বিতীয় রো নিয়ে কাজ শুরু করব। তাহলে প্রথম রো যেহেতু শেষ হয়ে গেল, আমরা এটাকে মুছে দিই। এবার হচ্ছে দ্বিতীয় রো নিয়ে কাজটা শুরু করব। দেখো দ্বিতীয় রো, তাহলে দ্বিতীয় রো এর ক্ষেত্রে ভাই কি করব, তাহলে আবার টিআর ওপেন করছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো। তাহলে এখানে এটার জন্য আমাদের টিডি ওপেন করতে হবে। এই যে টিডি ওপেন করলাম। টিডি ওপেন করার পর এখানে এবিসি লেখার মাঝ বরাবর কেটে দেওয়া আছে, দেখো। তাহলে আমরা এখানে কি করব, এই যে ডেল ট্যাগ ইউজ করব। ডেল ট্যাগ ইউজ করে আমরা লিখবো হচ্ছে গিয়ে এবিসি, তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া ডেল ট্যাগটাকে ক্লোজ করে দেব। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, টিডিটাকেও ক্লোজ করে দিতে হবে, টিডি ক্লোজ। এখন তুমি সামনের দিকে আগাও, দেখো এ বি সি আছে। তাহলে আবার আমি এখানে টিডি ওপেন করলাম। টিডি ওপেন করার পর এ লিখলাম। এর মাথার উপরে কি আছে ভাইয়া, যেহেতু মাথার উপরে আছে তাহলে সুপ বি। বি এর মাথার উপরে আবার কি আছে, সি আছে। তার মানে কি করব, সুপ ট্যাগকে ওপেন আবার করব, ক্লোজ করব না। তারপরে লিখলাম হচ্ছে সি। এবার আমি দুইটা সুপকে একসাথে ক্লোজ করে দেব, যেহেতু দুইবার পর পর ওপেন করছি, তাহলে দুইটা সুপকে আমরা একসাথে ক্লোজ করে দেব। দেন হচ্ছে গিয়ে টিডিটাকেও ক্লোজ করব। এই যে টিডি, দেখো আমাদের দ্বিতীয় রো এর কাজও কিন্তু হয়ে গেছে, আর কোনো তথ্য নাই। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের টিআরটাকে ক্লোজ করে দিতে হবে।
এটাকে যদি আমরা দেখি, দেখো আমাদের যে কোডিংয়ের বিষয়টা সেখান থেকে একটু খেয়াল করে দেখো যে আমাদের কোডিংয়ে এখানে আসলে কি বলা হয়েছে সেটা একটু খেয়াল করি। এবার দেখো এখানে কি বলছে, এই যে টিডি ওপেন করছে ডিলেট ট্যাগ, কেন? কারণ মাঝ বরাবর কেটে দেওয়া ছিল, এই যে ডিলেট ট্যাগ ক্লোজ। তারপর দেখো এ সুপ বি, তারপরে সুপ সি, তারপরে সুপ ক্লোজ, এটা শেষ। তার মানে আমাদের এই দেখো এই যে দ্বিতীয় যে রোয়ের কাজটা সেটাও কিন্তু শেষ। এবার 3 নাম্বার রোয়ের কাজ শুরু করতে হবে। এবার কিন্তু আমরা 3 নাম্বার রোটা নিয়ে কাজ শুরু করব। তো 3 নাম্বার রো নিয়ে যদি কাজ শুরু করতে চাই তাহলে কি করতে হবে, দেখো 3 নাম্বার রো এর জন্য তাহলে এটা তো বুঝলাই যে এটাকে কিভাবে আমরা সমাধান করলাম। তাহলে এখন এটা মুছে দিয়ে আমরা 3 নাম্বার রো এর কাজটা শুরু করবো। হ্যাঁ দেখো 3 নাম্বার রোতে আসলে কি বলছে। তাহলে 3 নাম্বার রো এর জন্য আবার আমরা এখানে টিডি ওপেন করলাম। এই যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো, অর্থাৎ অ্যামোনিয়া, তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড এর নিচে আন্ডারলাইন। তাহলে টিডি ওপেন করলাম, ওপেন করার পর এনএইচ লিখলাম। এনএইচ এর নিচে কত আছে 3, তার মানে নিচে থাকলে হচ্ছে সাবমেরিন ট্যাগ মানে সাব ট্যাগ, তারপরে 3, তারপরে হচ্ছে গিয়ে সাব ট্যাগকে ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে টিডিটাকেও ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ। এখন সামনের দিকে আগাও ভাইয়া, দেখো এক্স ওয়াই জেড এর নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে আবার আমি এখানে টিডি ওপেন করলাম, ওপেন করার পর যেহেতু আন্ডারলাইন করা আছে তাহলে আমাদের কি করতে হবে, ইউ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে ইউ ট্যাগ ইউজ করলাম, এখানে লিখলাম এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে গিয়ে ইউ ট্যাগ ক্লোজ, দেন হচ্ছে টিডিটাকেও ক্লোজ করে ফেললাম। এই যে এতটুকুর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা টিআরটাকেও ক্লোজ করে দিচ্ছি, টিআরকেও কিন্তু ক্লোজ করলাম, অর্থাৎ আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় রো, 3টা রো কিন্তু আমরা পরপর শেষ করে ফেলছি অলরেডি। এই দেখো এখানে কি বলছে, এই যে দেখো তৃতীয় রোটা এই যে এখানে ওপেন করছে, এখানে ক্লোজ করছে, অর্থাৎ টিডি এনএইচ, তারপরে সাব 3 সাব ক্লোজ, টিডি ইউ এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে আমাদের ক্লোজ। এখন এবার হচ্ছে আমাদের চতুর্থ রো নিয়ে কাজ শুরু করতে হবে। চতুর্থ রো, তো 4 নম্বর রো নিয়ে যখন তুমি কাজ শুরু করবা, আশা করি তুমি এটা বুঝতে পারছো যে 3 নম্বর রো কি ছিল। এটা অনেক ইজি একটা রো ছিল। 4 নম্বর রো এখান থেকে আমরা কাজটাকে শুরু করে দিব। তো শুরু করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা খেয়াল করতে হবে, আমরা এটা আগে মুছে দিই, তারপরে বাকিটা করতেছি। দেখো 4 নম্বর রো এর জন্য আমরা টিডি ওপেন করলাম, ওপেন করার পর দেখো এখানে যে বুক পেন, এটা একটা লিস্ট ট্যাগ দেয়া আছে। তো লিস্ট ট্যাগের সাথে যেটা মেইন সমস্যা, আমাদের 2টা রো মিলে গেছে এখানে, মানে 2টা রো কিন্তু একত্রিত হয়ে গেছে। তো যেহেতু 2টা রো একত্রিত হয়ে গেছে তাহলে আপনাকে অবশ্যই এখানে রো স্প্যান ইউজ করতে হবে। আমি এখানে অবশ্যই রো স্প্যান ইউজ করব। রো স্প্যান ইউজ করে আমরা 2 দিলাম, অ্যালাইন করলেও হয়, না করলেও ওইভাবে কোনো সমস্যা নেই। তাহলে রো স্প্যান আমরা এখানে ইউজ করে ফেললাম। রো স্প্যান ইউজ করার পর এখন আমি বুক আর পেন, এটা হচ্ছে এক ধরনের লিস্ট, অর্থাৎ এটাকে বলা যায় আনঅর্ডার লিস্ট, কারণ হচ্ছে আমাদের এখানে ডিস্ক নামক হচ্ছে টাইপ দেয়া আছে। তাহলে আনঅর্ডার লিস্টের জন্য আমি কি করব, ইউএল লিখলাম, ইউএল টাইপটার নাম কি হবে, ডিস্ক মানে ডিস্ক সার্কেল, এই যে আটকায় দিলাম। এবার লিস্টগুলো আমরা লিখলাম, লিস্ট হচ্ছে প্রথমেই দিয়ে আছে ভাইয়া বুক, তারপরে লিস্ট ক্লোজ, তারপরে আবার লিস্ট ওপেন করলাম, এরপরে লিস্টটা হচ্ছে পেন, দেন হচ্ছে আমরা লিস্টটাকেও ক্লোজ করে দিলাম। এখন কিন্তু আর কোনো লিস্ট নাই, আমাদের হচ্ছে ইউএলটাকে ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে আমরা টিডিটাকে ক্লোজ করে দিলাম। টিডি মানে এতটুকুর কাজকর্ম তোমার শেষ। এখন দেখো সামনে ফাঁকা, যেহেতু সামনে ফাঁকা ভাইয়া, তো সামনে ফাঁকা যদি আসে তাহলে ফাঁকা থাকলে কোন ট্যাগ ইউজ করব, ফাঁকা থাকলে কিন্তু নতুন একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে এনবিএসপি, এম্পারসেন্ট অফ এনবিএসপি। তার মানে আমাকে এই রো দিয়ে কিন্তু এই ফাঁকা রো দিয়ে বের হয়ে চলে যাইতে হবে। তাহলে এখন আমি কি করব, আবার টিডি ওপেন করলাম, টিডি ওপেন করার পর যদি ফাঁকা থাকে কখনো লিখবেন এনবি, নন ব্রেক স্পেস, নন ব্রেক স্পেস, এই জিনিসটা লিখে দেবেন। এই যে যদি কখনো দেখেন কোনো একটা সেল ফাঁকা আছে, টেবিলের কোনো একটা সেল ফাঁকা, তখন লিখবা নন ব্রেক স্পেস, এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, এই কথাটা লিখে দেবেন, নন ব্রেক স্পেস। তাহলে এই যে আমরা লিখলাম, লেখার পরে এই রোটা যেহেতু শেষ হয়ে গেল, তাহলে টিআরটাকে ক্লোজ করে দিলাম। আমাদের 4 নম্বর রো কিন্তু অলমোস্ট শেষ করে ফেলছি, 4টা রো কিন্তু আমাদের শেষ, খুব ভালো মতো শেষ। এবার যদি আমরা হচ্ছে আমাদের যে কোডিংটা সেটা যদি একটু খেয়াল করে দেখি, দেখো এখানে একটা উগান্ডা কাজ করছে, তো এটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কিছু কারণ নেই। দেখো রো স্প্যান 2, এটা তো তুমি বুঝছোই। ইমেল স্টাইল এইগুলো না লিখে তুমি হচ্ছে ডিরেক্টলি শুধুমাত্র লিখবা যে টাইপ স্কোয়ার। স্কোয়ার টাইপ যদিও না, ওটা হচ্ছে ডিস্ক টাইপের একটা, যেইটা টাইপের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে বিষয়টা নেব। তারপরে দেখো লিস্টগুলো লিখছে, এইখানে ইউএল ক্লোজ, টিডি ক্লোজ, তারপর টিডি ওপেন, এই যে এনবিএসপি, তারপর টিডি ক্লোজ, টিআর ক্লোজ। দেখেন এই যে টিআরটা ওপেন হয়েছে, এই যে টিআরটা ক্লোজ হয়েছে। এখন আমাদের লাস্ট আর একটা কিন্তু রো আছে, আরও একটা রো আছে, মানে তোমার এতটুকু দেখতে হবে না, এইটুকু তুমি লিখবা না, শুধু লিখবা হচ্ছে টাইপ, তারপর হচ্ছে স্কোয়ার, যেই টাইপটা দেয়া আছে ভাই। এবার
তো এতটুকু যদি বুঝো তাহলে এখন আমরা হচ্ছে লাস্ট যে টাইপটা সেটা আমরা একটু খেয়াল করে দেখি যে লাস্ট টাইপটাকে আমাদের কিভাবে করতে হবে। দেখো তাহলে এবার লাস্ট সর্বশেষ যে আমাদের রোটা আছে, সর্বশেষ রো দেখো এখান থেকে যদি শুরু হয় আমাদের এতটুকু কাজ আগের রো এর সাথে শেষ করছি, আর লাস্ট রোতে আমরা শুধুমাত্র ইউটিউবকে পাইলাম। আর ইউটিউব কিন্তু আমাদের মানে কি বলছে, এটা হচ্ছে হাইপার লিঙ্ক দিয়ে করতে বলছে। তাহলে টিডি ওপেন করলাম, টিডি ওপেন করার পর হাইপার লিঙ্ক যেহেতু করতে বলছে তাহলে লিখলাম হেল্পের পর ভাই আমার লিখতে হবে ইউআরএল, তাহলে HTTPS তারপরে একটা কোলন চিহ্ন দেওয়ার পর তুমি এখানে ডাবল স্ল্যাশ চিহ্ন দিব, তারপরে www.youtube.com আটকায় দিলাম, তারপরে টেক্সট, নিয়মে হচ্ছে টেক্সট, যেহেতু টেক্সট এখানে দেয়াই আছে ইউটিউব, তারপরে হচ্ছে আমরা এই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এই যে এটা হচ্ছে গঠন। দেন হচ্ছে আমাদের টিডি ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে আমরা টিআরটাকেও ক্লোজ করে দেব। এই হচ্ছে মূলত আমাদের 5টা যে রো ছিল, 5টা রো এর যে আমাদের কোডিংটা। দেখেন আশা করি বুঝতে পারছেন যে 5টা রো এর কোডিংটা বেশি যে কঠিন হয়েছে এমন না, মানে আমাদের হচ্ছে বেসিকের ভেতর থেকেই কিন্তু খুব ইজিলি মানে কোশ্চেনটা হয়েছে। এবার যদি আমরা এখানে দেখার চেষ্টা করি যে আমাদের হচ্ছে মূলত এখানে কি করতে বলছে, তো সেটা একটু খেয়াল করে দেখো তাহলেই তুমি ভালো মতো বুঝতে পারবা। দেখো এখানে আসলে কি করতে বলছে সেটা আমরা একটু দেখি, এটা করে ফেললাম। তো এখন এবার একটু খেয়াল করে দেখো যে আমরা হচ্ছে যে কোডিংটা করলাম সেটা বুঝতে পারছো কিনা। এই হচ্ছে মূলত আমাদের গ নাম্বারের কোডিংটা। এরপরে আমরা হচ্ছে ঘ নাম্বারে বলছে এই টেবিলটাকে যখন আমরা রোকে কলাম এবং কলামকে রো বানাবো সেই ক্ষেত্রে আসলে কি হবে সেটা করার চেষ্টা করব। তো আমরা পরবর্তীতে ঘ নাম্বার কোশ্চেনের সমাধান করব। তো দেখো এইবার হচ্ছে আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সমাধান করব। ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে আমাদের যেই টেবিলটা ছিল এটাকে আমাদের উল্টাইতে হবে, অর্থাৎ রোকে কলাম এবং কলামকে রো বানাইতে হবে। আমরা অলরেডি সেটা তৈরি করে ফেলছি। তো এখন যেহেতু এটা তৈরি করা শেষ, এখন আমাদের এটার HTML কোডটাও দেখে নিই। দেখো ফার্স্ট অফ অল HTML ওপেন করলাম, তারপরেই আমরা হচ্ছে বডি ওপেন করলাম। যেহেতু টেবিল নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের অবশ্যই টেবিল বর্ডারটাকে ওপেন করতে হবে। টেবিল বর্ডার ভ্যালুটা লিখে দিলাম 1। তো 1 লেখার পর আমাকে প্রথমেই টিআর ওপেন করতে হবে। টিআর ওপেন করার পর আমাদের প্রথম রো নিয়ে কাজ শুরু করতে হবে। প্রথম রো ভাইয়া দেখো প্রথম রোয়ে কি আছে, NDCM, তাহলে আমাদের এখানে TD ওপেন করলাম। ওপেন করার পর এই NDCMটা কিন্তু দুইটা রো মিলে আছে, দেখো এই একটা রো এই একটা রো, দুইটা রো এর জায়গা দখল করছে। তাহলে এখন আমরা এখানে লিখবো রো স্প্যানের ভ্যালু হবে হচ্ছে কি ভাইয়া 2। তারপরে এই NDCM লেখাটাকে আমাদের আবার হচ্ছে কালার করতে বলছে, যে কালারটা হচ্ছে ব্লু কালার। তাহলে কালার করার জন্য আমাদের ফন্ট ট্যাগকে ডেকে নিয়ে আসতে হবে, ফন্ট ট্যাগ ফন্ট কালার। তারপরে হচ্ছে আমরা এখানে লিখলাম ব্লু, তারপরে হচ্ছে গিয়ে আটকিয়ে দিলাম যে আমাদের ট্যাগটা আপাতত বন্ধ করলাম। তারপরে যে লেখাটা NDCM সেই লেখাটা লিখলাম। তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া ফন্ট ট্যাগ আগে ক্লোজ করতে হবে যেহেতু আমরা শেষে এটাকে ওপেন করছিলাম। তারপরে এই যে আমাদের হচ্ছে গিয়ে টিডি যেটা ছিল টিডিটাকেও ক্লোজ করে দিতে হবে। এইটুকু হচ্ছে আমাদের আপাতত শেষ, অর্থাৎ আমাদের কতটুকু শেষ করলাম ভাইয়া, এই যে এই কাহিনীটুকু শেষ। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। তারপরে দেখো ABC এটার মাঝ বরাবর হচ্ছে ডিলেট ট্যাগ দেওয়া আছে, যেহেতু কেটে দেওয়া আছে। তাহলে আবার আমরা টিডি ওপেন করলাম, টিডি ওপেন করে হচ্ছে ডিল ট্যাগ ইউজ করলাম, এখানে ডেল ট্যাগ যেহেতু মাঝ বরাবর কেটে দেওয়া আছে। তারপরে ABC ইউজ করলাম, দেন হচ্ছে ডেল ট্যাগটাকেও ক্লোজ করে দিলাম। এবার কোথায় দাঁড়িয়ে আছি দেখো এই যে সামনে, অর্থাৎ NH3। তাহলে আবার টিডি ওপেন করলাম, টিডি ওপেন করার পর NH লিখলাম, যেহেতু নিচে লেখা আছে তার মানে হচ্ছে সাবমেরিন ট্যাগ বা সাব ট্যাগ, তারপরে 3, তারপরে হচ্ছে গিয়ে সাব ট্যাগ ক্লোজ। দেন হচ্ছে আমরা কি করলাম ভাইয়া, টিডিটাকেও ক্লোজ করে দিলাম। এখন কোথায় দাঁড়িয়ে আছি, এই যে সামনে, দেখো এই যে সামনে, অর্থাৎ বুক পেন। এটার ক্ষেত্রে আবার একটা কাহিনী ঘটছে, দেখো বুক আর পেন লেখাটা যেখানে আছে সেখানে কিন্তু ভাইয়া দেখো আমাদের হচ্ছে যেই লেখাটা আছে এখানে কিন্তু কল স্প্যান হয়েছে। কল স্প্যান মানে এখানে দেখো দুইটা কলাম একত্রিত হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের কি হয়েছে ভাইয়া, দেখো দুইটা কলাম একত্রিত হয়ে গেছে, এই যে এই দুইটা কলাম। তাহলে দুইটা কলাম যেহেতু একত্রিত হয়ে গেছে তাহলে আমরা এখানে কি করব, টিডি লেখার পর লিখবো কল স্প্যান। এর ভ্যালু কত ভাইয়া, এর ভ্যালু হচ্ছে 2, কল স্প্যান 2। ওকে ফাইন। তারপরে যেই এখানে লিস্টের কথা বলা আছে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে ইউএল টাইপ লিখলাম, ইউএল টাইপ লিখে আমাদের হচ্ছে টাইপটার নাম হবে ডিস্ক, তারপরে এরকমভাবে আটকিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের লিস্টগুলো লিখতে হবে ভাইয়া। তাহলে লিস্টগুলো কি কি ছিল, লিস্ট হচ্ছে আমাদের প্রথমেই ছিল বুক, দেন হচ্ছে আমাদের লিস্টটাকে ক্লোজ করে দিলাম। তারপরে আবার লিস্ট ওপেন করলাম, ওপেন করার পর দেখো তারপরে লেখা ছিল পেন লিখে আমরা কি করলাম ভাইয়া বলো তো, লিস্টটাকে ক্লোজ করে দিলাম।
এখন কি কি ক্লোজ করব? এখন হচ্ছে আমাদের ইউএলটাকে ক্লোজ করতে হবে, তারপরে কি ক্লোজ করব, তারপরে হচ্ছে গিয়ে টিডিটাকেও ক্লোজ করে দিতে হবে। তার মানে এতটুকু কাজ করা কিন্তু আমাদের হয়ে গেছে, এতটুকু কাজ করা হয়ে গেছে। তার মানে ফাইনালি এবার আমরা কি করব, এবার হচ্ছে টিআরটাকেও আমরা ক্লোজ করে দেব। অর্থাৎ আমাদের কিন্তু একটা রো এর কাজ শেষ, এখন সেকেন্ড রো নিয়ে কাজ শুরু করব। এখানে কিন্তু রো দেয়া আছে আমাদের 3টা। তাহলে এটাকে যদি আমরা এখন যে বইয়ের সমাধান সেটা থেকে দেখি, দেখো কি করা হয়েছে। তাহলে এখানে প্রথমেই টিডি রো স্প্যান টু, ফন্ট কালার ব্লু, তারপরে হচ্ছে এনডিসিএম, তারপরে হচ্ছে ফ্রন্ট কালার টিডি ক্লোজ। তারপরে দেখো এই যে ডিলেট ট্যাগ এবিসি, তারপর হচ্ছে এই যে এন সাবসবের যে কাজটা সেটা আমরা করে ফেলছি। করার পর দেখো আমরা এখানে তারপরে কি করব, সাবসবের কাজটা করার পর আমরা হচ্ছে এখন ওকে দেখো তারপরে হচ্ছে আমরা এই যে যে লিস্টের কাজ ছিল সেই লিস্টের কাজটা আমরা করে ফেলছি। করার পর কিন্তু এই যে টিআর ক্লোজ, দেখো টিআর শুরুতে ওপেন করছিলাম, টিআর ক্লোজ। তারপরে আমাদের যেই জিনিসটা করতে হবে, দ্বিতীয় রো নিয়ে কাজ শুরু করব। তো দ্বিতীয় রো নিয়ে কাজ শুরু করতে হলে প্রথমে সাবসবের কাজ পাবো, তারপরে আন্ডারলাইনের কাজ পাবো, তারপরে লিঙ্কের কাজ পাবো। দেন হচ্ছে দেখো তারপরের রোতে গিয়ে, মানে দেখো এইখানে এই রোটা শুরু হয়েছে, এই যে রোটা শেষ, তারপরের রোতে আমরা হচ্ছে মূলত পাবো গিয়ে লিস্টের কাজ। এই দেখো পরের রোতে গিয়ে মূলত আমরা পাবো হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। এই হচ্ছে আমাদের কাজটা করতে হবে। তো এখন আমরা এটাকে একটু দেখে নিই। দেখো এই যে বিষয়টা, এই হচ্ছে বিষয়টা। এখন আমরা দ্বিতীয় রো নিয়ে কাজ শুরু করব। তাহলে আশা করি তোমরা এটা খুব ভালো মতো বুঝছো। এবার হচ্ছে আমরা দ্বিতীয় রোটা নিয়ে কাজ শুরু করব। তো দ্বিতীয় রো নিয়ে কাজ যখন শুরু করব তখন আমরা হচ্ছে আবার টিডি ওপেন করব। টিডি ওপেন করার পর দেখো এতটুকুর কাজটা আমি করেই ফেলছি, আমি এখানে দাঁড়িয়ে আছি। টিডি, তারপরে হচ্ছে এ সুপ। এ সুপ কেন সুপ ভাইয়া বলো তো? কারণ হচ্ছে বি এর মাথার উপরে, এর মাথার উপরে বি আছে। তারপরে হচ্ছে বি সুপ, বি এর মাথার উপরে আবার সি আছে। তারপরে দুইটা সুপ একসাথে আমরা ক্লোজ করে দিব, সুপ ক্লোজ, তারপরে গিয়ে সুপ ক্লোজ, দেন হচ্ছে টিডি ক্লোজ। এবার সামনে তাকাও, দেখো এক্স ওয়াই জেড আন্ডারলাইন করা আছে, তাহলে টিডি, তারপরে হচ্ছে লিখলাম এখানে যেহেতু আন্ডারলাইন করে দেওয়া আছে তাহলে আন্ডারলাইন ট্যাগ ইউ ট্যাগ, তারপরে লিখলাম এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে ইউ ট্যাগ ক্লোজ, দেন হচ্ছে গিয়ে টিডি ক্লোজ। এই হচ্ছে আমাদের বিষয়টা। তারপরে তাকায় দেখো এই লেখাটা ফাঁকা আছে, মানে সেলটা ফাঁকা। তাহলে ফাঁকা থাকলে আমাদের কি লিখতে হবে ভাইয়া? এম্পারস্যান্ড এনবিএসপি, দেন হচ্ছে আমরা টিডিটাকে ক্লোজ করে দিলাম। এইবার আমরা তাকিয়ে আছি, দেখো ঠিক এই যে এখানে ইউটিউবটাকে কিন্তু ভাই আমাদের লিঙ্ক করতে বলছে। তো যেহেতু আমাদের ইউটিউবটাকে লিঙ্ক করতে বললো, ইউটিউবটাকে যেহেতু লিঙ্ক করতে বলছে, তো লিঙ্ক করার জন্য আমরা আবার কি করলাম, টিডি ওপেন করলাম। টিডি ওপেন করার পর আমরা এখানে কি করব, এখানে লিখবো হচ্ছে এ হেল্প লিঙ্ক ট্যাগের জন্য, তারপরে ইউআরএল, ইউআরএলটা কেমনে লিখবো, https, তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে www.youtube.com, এখানে লিখবো www.youtube.com। তারপরে যেটা লেখা আছে যেই আমাদের টেক্সট যেটা, সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিই ইউটিউব, তারপরে হচ্ছে গিয়ে এ ট্যাগ ক্লোজ। তাহলে আমরা এখানে আসলে মূলত কি করলাম সেটাকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে এ হেল্প, তারপরে এতটুকু লিখে, তারপরে এই যে টেক্সট লিখে, মানে এটা হচ্ছে এ হেল্প, তারপরে এইটুকু জিনিসটা হলো আমাদের, যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখো এইটুকু জিনিস হচ্ছে আমাদের ইউআরএল, ইউআরএল, আর এইটুকু জিনিসটা হচ্ছে আমাদের টেক্সট। ওকে ফাইন। এখন আমরা মূলত কি করব সেটা একটু দেখে নিই, যে আমাদের এরপরে ইউটিউবের পরে যেহেতু আর কোনো তথ্য নেই, আমাদের হচ্ছে টিডি ক্লোজ করে দিব, কারণ হচ্ছে আমরা লিঙ্কের কাজ করছি, এখন টিডি ক্লোজ করে দিতে হবে। দেন হচ্ছে আমাদের টিআরটাকেও ক্লোজ করব। এতে টিআরটাকে ক্লোজ করলাম, মানে আমাদের দ্বিতীয় রো শেষ। এখন আমাদের একটা পিকচারের কাজ করতে হবে, জাস্ট ইমেজের কাজ করব। তো এটাকে তুমি যদি এখান থেকে দেখার চেষ্টা করো তাহলে ভাই দেখো কেমনে করছে। এই যে এ বি সুপ, এটার কাজ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এক্স ওয়াই জেড আন্ডারলাইনের কাজ করছি। তারপরে এ হেল্প আমাদের ইউ যেটা হচ্ছে লিঙ্কের কাজ, এটাও কিন্তু করছি। দেন হচ্ছে তারপরে আমাদের এখানে টিআর ক্লোজ, এই যে টিআর ওপেন, এই যে টিআর ক্লোজ। দেখো এই হচ্ছে আমাদের বিষয়টা। এটা কিন্তু আমরা ওইখানেও করছি, প্রথমে সুপের কাজ, সাবসুপের কাজ, তারপরে হচ্ছে আমাদের আন্ডারলাইনের কাজ, দেন হচ্ছে লিঙ্কের কাজ। তো তুমি যদি এটাকে এইভাবে দেখো, দেখো এই যে আমরা প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে সাবসুপের কাজ করছি, তারপর আন্ডারলাইনের কাজ করছি, তারপর একটা ফাঁকা ছিল, তারপর হচ্ছে আমরা ইউটিউবের কাজ বা লিঙ্কের কাজ করে ফেলছি। এবার আমাদের ফাইনালি যে লাস্ট যে রোটা আছে, এই রোটা নিয়ে আমাদের কাজটা করতে হবে। লাস্ট যে রো, অর্থাৎ এটা যদি আমরা এখন মুছে দেই, সর্বশেষ যে রোটা আছে সেটা নিয়ে আমরা কাজটা শুরু করব। দেখো সেখানে আসলে কি বলছে, এইটার জন্য আবার টিআর ওপেন করলাম। ওপেন করার পর এই যে আমাদের তথ্যটা, দেখো এখানে আসলে মূলত অনেক কিছুই হয়েছে। দেখো এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম,
তার মানে আমাদের এখানে 1 2 3 4 5টা, এই 5টা কলাম মিলে কিন্তু পিকচারটা আছে। 5টা কলাম মিলে কিন্তু পিকচারটা আছে ভাই, 5টা কলাম মনে রাখবেন। তাহলে যেহেতু 5টা কলাম মিলে আছে, তাহলে আমরা এখানে টিডি লিখলাম। টিডি এখন হচ্ছে কল স্প্যান দিতে হবে, যেহেতু কলামগুলো একত্রিত হয়ে গেছে। কল স্প্যান হচ্ছে 5। ওকে লিখলাম। লেখার পর একটা ইমেজের কাজ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো ইমেজ। যেহেতু আমাদের এটাও লিঙ্ক করতে বলছে যে এটা হচ্ছে ইমেজের কাজ করব, তাহলে ইমেজ এসআরসি। দেখো এসআরসি, তারপরে হচ্ছে আমাদের ইমেজের নামটা লিখতে হবে এনডিসিএম। লেখার পরে ডট হচ্ছে গিয়ে জেপিজি, তারপরে আটকায় দিবেন। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। এই যে টিডি ক্লোজ করলাম, তারপরেই হচ্ছে আমাদের টিআর ক্লোজ। দেখো এই রোতে তো ইমেজ ছাড়া আর কোনো কাজ নেই, এই জন্য আমরা টিআরটাকে ক্লোজ করে দিলাম। এই যে ওপেন করছিলাম, এই যে ক্লোজ করলাম। এখন আমরা টেবিলটাকে ক্লোজ করলাম, বডি ক্লোজ, লাস্ট গিয়ে আমাদের এইচটিএমএল ক্লোজ। এইচটিএমএল ক্লোজ দেখেন বুঝতে পারছেন কিনা। তাহলে আমাদের যেহেতু এখানে কলাম 1টা 2টা 3টা 4টা 5টা কলাম যেহেতু মিলে গেছে, তাহলে আমরা এখানে এই জন্যই কল স্প্যান 5 লিখছি। তারপর আমাদের পিকচারের কাজ করতে বলছে, দেন হচ্ছে আমরা টিডিটাকে ক্লোজ করলাম, তারপর টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, বডি ক্লোজ। এই হচ্ছে আমাদের বিষয়টা। এই হচ্ছে আমাদের বিষয়টা। তুমি যদি এখান থেকেও দেখার চেষ্টা করো, দেখো যে টিডি কল স্প্যান 5 অ্যালাইন সেন্টার তুমি না দিলেও কোনো সমস্যা নেই। এখন দেখো যে ইমেজ এসআরসি এতটুকু তুমি লিখবা, অল্টারনেটিভ দেওয়ার দরকার নেই। হাইড ওয়েডের মান যেহেতু দেয়ই নেই, তাহলে এটাও দেওয়ার দরকার নেই। দেন হচ্ছে আমাদের এই হচ্ছে লেখাটা, তারপরে টিডি ক্লোজ করে দেবো, টিআর ক্লোজ করে দেবো, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তুমি এই কোডিংটা ফলো করবে, এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা ওয়ে, সবচেয়ে ইজিয়েস্ট একটা যেই এইচটিএমএল কোডিং সেটা হচ্ছে এটা। তো এই হচ্ছে আমাদের যে বোর্ড কোশ্চেনটা ছিল, সেটার ঘ নম্বর কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা বোর্ড কোশ্চেনের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।